রাধে রাধে। তো দিব্য বৃন্দাবন ধামের অদ্ভুত লীলাস্থলী দর্শন। আজকে এখানের যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্য দেখে মনটাকে আর স্থির করতে পারলাম। রাধে রাধে। তো আজকে সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের সে বাৎসরিক মহোৎসব, এখানে একটি বিশাল ভান্ডারা আয়োজন করা আছে। তো সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের সেই তিরোভাব আজকে আমরা দর্শন করব, আর এখানে দর্শন করে নিব। এখানে যে কত লোকের ভিড় এবং মহাপ্রসাদ বিতরণ ফ্রিতে, সবাই এখানে কি আনন্দভাবে পাচ্ছে। তো চলুন আমরা আজকেই বৃন্দাবনেরই অদ্ভুত লীলাস্থলী দর্শন করে নয়ন ভরে প্রাণ ঝরে এই স্থানকে দর্শন করে নিই। রাধে রাধে। এই বছরের নেই, এই বছরও সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের তিরুভাব মহোৎসব উপলক্ষে বিশাল ভান্ডারার আয়োজন করা হয়েছে। উক্ত ভান্ডারায় সমস্ত এই রাধাকুণ্ডবাসী বৃন্দাবনের সমস্ত ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং ভক্তরা এসে প্রাণ ভরে সেই প্রসাদকে গ্রহণ করছেন এই সূর্যকুণ্ডে। তো আপনারা দর্শন করতে পারছেন এই সূর্যকুণ্ড। আমি কদিন পরপরই আসি, আসলে এই স্থানটি দেখতে এত আনন্দ, এত মনোরম, এত সুন্দর, যা মানে
মনটা চায় যে বারবার এখানেই আসতে। তো একবার যদি আপনারাও আসেন তাহলে এই স্থানটিতে একবার আসবেন, আপনারা বলতে পারবেন যে বারবার আমি সূর্যকুণ্ড কেন দর্শন করাই। তো আজকে তো বছরে একটিবার এখানে উৎসব হয়, সেই মধুসূদন দাস বাবাজি মহারাজের তিরুভাব মহোৎসব। তো এখানে বিশাল বড় সেই ভান্ডারের আয়োজন দেখতে পাচ্ছেন, একমাত্র এই শ্রীধাম বৃন্দাবনই সম্ভব। কত হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পাচ্ছে, কোথা থেকে এত টাকা আসে? সেই টাকা রাধারানী কারোর মাধ্যম দিয়ে এই সেবা করাচ্ছে, কারণ আমাদের মতো মাদৃশ্য জীবের ধারা এত লোককে খাওয়ানো সম্ভব নয়। তো বৃন্দাবন ধাম যে অপরাকৃত এমনিতেই বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কত ভক্তের সমাগম এই দিব্য লীলাস্থলী সূর্যকুণ্ডে। রাধে রাধে। যতক্ষণ না পর্যন্ত জীব এই ব্রজধামে এই বৃন্দাবন ভূমিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত জীব হাবুডুবু খাবে এই সংসার মোহমায়া জালে। এই বৃন্দাবনে না আসলে সেই ঘোর রহস্যকে জানা অসম্ভব। এখানে আসলেই পরে মানুষের হুঁশ জ্ঞান সব কিছু ফিরে আসে। মানুষ বুঝে ফেলে যে সে কোন জায়গাতে আছে, কোন স্তরে আছে এবং কোথায় আছে। এই দিব্য লীলাস্থলীতে যতক্ষণ পর্যন্ত জীব এখানে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত জীব এই সংসারে হাবুডুবু খেতে থাকবে। রাধে রাধে। স্বয়ং সূর্য দেবতা, যেই সূর্য দেবতা আমাদের সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত জগতে আমাদেরকে আলো বিতরণ করে, সেই সূর্যের আলো, সেই সূর্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করেছিল এই দিব্যস্থানেতে। ভগবান সূর্য দেবতাকে প্রসন্ন হয়ে এখানে দর্শন দিয়েছিলেন এই দিব্য লীলাস্থলীতে। তো এই সূর্যকুণ্ডে যদি আপনারা আসেন তাহলেই বুঝতে পারবেন কি শোভা, কি মনোরম দৃশ্য এই দিব্যস্থানের। এই জন্য তো এখানে অনেক ভক্তরা এই দিব্য সূর্যকুণ্ড সবাই এখানে এসে উপস্থিত হয়েছে আজকের এই সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের তিরুভাব উৎসব। তো সিদ্ধ মধুসূদন দাস বাবাজির এখানেই উনি ভজন করেছিল এবং উনি একজন সিদ্ধ মহাত্মা ছিলেন। সেই জন্য এখানে আজও প্রতি বছরের নেই, এখানে প্রত্যেক বছর এখানে এই বাবাজির উদযাপন, বাবাজির উৎসব এখানে হয়। তো প্রতি বছরে সমস্ত ভক্তরা এখানে ছুটে চলে আসে এই দিব্য লীলাস্থলীতে এসে, এবং বিশাল বড় ভান্ডারা এই দিব্য লীলাস্থলীতে হয়। রাধে রাধে। তো এই দর্শন লীলাস্থলীতে আপনারা কিভাবে পৌঁছবেন, এই সূর্যকুণ্ডে এসে আপনারা কিভাবে দর্শন করতে পারবেন তা আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। তো এখানে পৌঁছতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে মথুরা রেল স্টেশন থেকে সোজা চলে আসবেন রাধাকুণ্ডে। এই রাধাকুণ্ডে আসলেই যে দর্শন করবেন সেই দর্শনই আপনি মুগ্ধ হয়ে যাবেন। রাধাকুণ্ডে এসে আপনারা বিশ্রাম করবেন, একদিন বিশ্রাম করার পর এখান থেকেই আপনি ছুটে চলে যাবেন এই সূর্যকুণ্ডের দিকে। তো রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডের দূরত্ব মাত্র 9 কিলোমিটার।
রাধে রাধে। রাধে রাধে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে থাকে, চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আজকে নতুন এসেছেন এই চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।